আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড্ডয়ন। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশ থেকে আসা 40টি প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের রেললাইন সংযোগবিহীন জেলাগুলোর মধ্যে অন্যতম কোনটি? মানিকগঞ্জ। বাংলাদেশের রেললাইন সংযোগবিহীন জেলাগুলোর মধ্যে অন্যতম মানিকগঞ্জ। হার্ডিঞ্জ সেতু কোন নদীর উপর নির্মিত? পদ্মা। হার্ডিঞ্জ সেতু কোন নদীর উপর নির্মিত? পদ্মা। শহীদ ডক্টর মিলন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? 90-এর গণঅভ্যুত্থান। শহীদ ডক্টর মিলন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? 90-এর গণঅভ্যুত্থান। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার। বাংলাদেশের উত্তরের সীমান্তে ভারতের কোন প্রদেশটি অবস্থিত? মেঘালয়। বাংলাদেশের উত্তরের সীমান্তে ভারতের কোন প্রদেশটি অবস্থিত? মেঘালয়। 2024 সালের জুলাই বিপ্লব ইতিহাসে কী ধরনের আন্দোলন হিসেবে গণ্য? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। 2024 সালের জুলাই বিপ্লব ইতিহাসে কী ধরনের আন্দোলন হিসেবে গণ্য? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। 2026 সালের 12 ফেব্রুয়ারি কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা? ত্রয়োদশ। 2026 সালের 12 ফেব্রুয়ারি কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা? ত্রয়োদশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, সুইজারল্যান্ড। কম্পিউটারের একটি প্রধান ইনপুট ডিভাইস কোনটি? কিবোর্ড। কম্পিউটারের একটি প্রধান ইনপুট ডিভাইস কোনটি? কিবোর্ড। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 10 জন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 10 জন। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটির লেখক কে? মেজর এম এ জলিল। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটির লেখক মেজর এম এ জলিল। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? 30 ডিসেম্বর 2025। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? 30 ডিসেম্বর 2025। বর্তমানে বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 62টি। বর্তমানে বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 62টি। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়? 1 ডিসেম্বর 2025। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়? 1 ডিসেম্বর 2025। জাতীয় শহীদ সেনা দিবস কবে পালন করা হয়? 25 ফেব্রুয়ারি। জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হয় 25 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে কে নির্বাচিত হন? জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে কে নির্বাচিত হন? জোহরান মামদানি। বর্তমানে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বর্তমান বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হিসেবে কি গ্রহণ করা হয়েছে? সোনালী ঈগল। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হিসেবে কি গ্রহণ করা হয়েছে? সোনালী ঈগল। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম
ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আধুনিক ক্ষুদ্র ঋণের জনক হিসেবে কাকে অভিহিত করা হয়? ডক্টর মোহাম্মদ ইউনুস। আধুনিক ক্ষুদ্র ঋণের জনক হিসেবে কাকে অভিহিত করা হয়? ডক্টর মোহাম্মদ ইউনুসকে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য কী? গ্রামীণ দুস্থদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ দুস্থদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন। বাংলাদেশের হাজিরা সাধারণত কোন প্রকারের হজ পালন করেন? হজে তামাত্তু। বাংলাদেশের হাজিরা সাধারণত কোন প্রকারের হজ পালন করে? হজে তামাত্তু। আয়াতুল কুরসি কোন সূরার অন্তর্গত? সূরা আল বাকারা। আয়াতুল কুরসি কোন সূরার অন্তর্গত? সূরা আল বাকারা। আল কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা ফাতিহা। আল কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা ফাতিহা। পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল? 23 বছর। পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল? 23 বছর। সাধারণত ব্যাংকিং সুদকে ইসলামী পরিভাষায় কি বলা হয়? রিবা আন নাসিয়া। সাধারণত ব্যাংকিং সুদকে ইসলামী পরিভাষায় কি বলা হয়? রিবা আন নাসিয়া। পবিত্র কোরআনের কোথায় সুদের বিরুদ্ধে সরাসরি উল্লেখ আছে? সূরা আল বাকারা আয়াত 275। পবিত্র কোরআনের কোথায় সুদের বিরুদ্ধে সরাসরি উল্লেখ আছে? সূরা আল বাকারা আয়াত 275। বাংলাদেশে প্রথম শরিয়াভিত্তিক ব্যাংক কোনটি? ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বাংলাদেশে প্রথম শরিয়াভিত্তিক ব্যাংক কোনটি? ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কত হিজরিতে মক্কা বিজয় হয়েছিল? অষ্টম হিজরিতে। কত হিজরিতে মক্কা বিজয় হয়েছিল? অষ্টম হিজরিতে। মাওলানা শফিউর রহমান মোবারকপুরী রচিত বিখ্যাত সিরাত গ্রন্থের নাম কি? আল রাহিকুল মাখতুম। মাওলানা শফিউর রহমান মোবারকপুরী রচিত বিখ্যাত সিরাত গ্রন্থের নাম আর রাহিকুল মাখতুম। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কি? জাকাত। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি জাকাত। নারীদের সম্পত্তিতে অংশীদারিত্বের অধিকার সর্বপ্রথম কোন ধর্ম নিশ্চিত করেছে? ইসলাম ধর্ম। নারীদের সম্পত্তিতে অংশীদারিত্বের অধিকার সর্বপ্রথম কোন ধর্ম নিশ্চিত করেছে? ইসলাম ধর্ম। পর্দা করা কাদের জন্য ফরজ? নারী ও পুরুষ উভয়ের জন্য। পর্দা করা কাদের জন্য ফরজ? নারী ও পুরুষ উভয়ের জন্য। ঐতিহাসিক বালাকোটের যুদ্ধ কবে সংঘটিত হয়? 6 মে 1831। ঐতিহাসিক বালাকোটের যুদ্ধ কবে সংঘটিত হয়? 6 মে 1831। পবিত্র কোরআনের কোন সূরায় নারীর অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? সূরা আন-নিসা। পবিত্র কোরআনের কোন সূরায় নারীর অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? সূরা আন-নিসা। ইসলামের বুনিয়াদী শিক্ষা বইটির লেখক কে? সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহ। ইসলামের বুনিয়াদী শিক্ষা বইটির লেখক সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহ। প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের আলামত? মুনাফিকের। প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের আলামত? মুনাফিকের। কোন খলিফা ভণ্ড নবীদের কঠোর হস্তে দমন করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন খলিফা ভণ্ড নবীদের কঠোর হস্তে দমন করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে গর্ভবতী মা ও শিশুদের ভাতা প্রদানের ব্যবস্থা করেন কোন খলিফা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে গর্ভবতী মা ও শিশুদের ভাতা প্রদানের ব্যবস্থা করেন কোন খলিফা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাচীনকালে সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী। প্রাচীনকালে সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো?
কুমিল্লা ও নোয়াখালী। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।